নমস্কার, আমি অর্কজ্যোতি সেন। আমার আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। আমার ফ্রেন্ড লিস্টে যারা মা, বোন, দিদি, এমনকি সমবয়স্কা যারা আছেন, তাদেরকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাই। ভিডিওটা শ্যুট করতে করতে বেশ খানিকটা দেরি হয়ে গেল, প্রায় রাত্রির 10টা বেজে গেছে। আর ভিডিওটা যখন আপলোড করবো তখন হয়তো আরও দেরি হয়ে যাবে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে কিছু কথা আজকের দিনেই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরাটা শ্রেয়, উচিত। তো আজকের দিনে দাঁড়িয়ে যেখানে একজন নারী একজন পুরুষের সমান অধিকার, আমরা কেন এই দিনটাকে সেলিব্রেট করব? এই প্রশ্ন আমি ফেস করেছি। আমার চারিপাশে অনেক মহিলা আছেন যারা তাদের ওয়ার্ক প্লেসে, তাদের বাড়িতে এরকম ধরনের ঠাট্টার ছলে এই প্রশ্নগুলো তাদের কাছে আছে। কেন দরকার আমি বলছি। আজকের দিনে দাঁড়িয়ে এরকমও মানুষ আছে যারা নিজের খাবারটা খেয়ে নিয়ে দুবেলাই নিজের খাবার খেয়ে দিয়ে প্লেট রেখে দিয়ে উঠে চলে গিয়ে এই জিনিসটা একবারও দেখতে যায় না যে তার মায়ের প্লেটে বা তার স্ত্রীর প্লেটে কি খাবার আছে, সে ঠিক পর্যাপ্ত পরিমাণে খাবার খাচ্ছে, নাকি সে ভালোবাসা জন্য নিজের অংশটা কমিয়ে তোমায় বেশি দিচ্ছে, হয়তো যেখানে শারীরিকভাবে তার সেটা বেশি দরকার। আমাদের এই কথাগুলো মাথাতে আসেই না, আমরা ভাবি না। কেন ভাববো? ওদের তো কাজ ওটাই, ওরা তো থাকবে রান্নাঘরে। এই কথাগুলোর কোনো যুক্তি আছে? আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে, আজকে 2025-এ দাঁড়িয়ে আমরা এখনো এটা আমাদের মাথা থেকে বের করতে পারিনি যে মহিলাদের রান্নাঘরের বাইরেও একটা দুনিয়া আছে। এবার এটা তো হয়ে গেল যে মহিলা রান্না করে, ঠিক আছে, খুব ভালো কথা। এবং একটা কথা বলি, সাম্প্রতিককালে একটা ওয়েব সিরিজ বেরিয়েছে, সেখানে কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। তো সেই ওয়েব সিরিজের যখন ক্লিপিংস আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখি, সেখানে গিয়ে যে কমেন্টসগুলো দেখি, হিন্দিতে কেউ এসে লিখছে যে ইনসে দো ওয়াক্ত কা খানা ভি নেহি বানতা। খাওয়ার বানানোটা কখনো চ্যালেঞ্জ হয়তো নয়। আমি ভিডিওটা দেখে আমি আমি সিরিজটা দেখে যা বুঝেছি, যেই অনাদর তার পিছনে আছে, যেই এক্সপেকটেশন একটা আজকের দিনে দাঁড়িয়ে সমাজ একটা মেয়ের থেকে ডিমান্ড করে, এক্সপেক্ট না, ডিমান্ড করে। এক্সপেকটেশনস তো এক্সপেক্টেড হবে, বাট এক্সপেকটেশনস ডিমান্ডেড হয়। সেই অনাদরটা যাতে এই সমাজে বিচরণ না করে, সেই জন্যেই আমাদেরকে এরকম দিনের সাক্ষী হতে হয়, যাতে আমাদের বারবার এই জিনিসটা মাথায় থাকে যে আমরা হয়তো আজ থেকে 50-100 বছর আগে যেই জায়গায় ছিলাম সেখান থেকে অনেকটা এগিয়ে এসেছি, কিন্তু আরও কিন্তু অনেকটা রাস্তা যাওয়া বাকি। আমার চেনা পরিচিতর মধ্যে একটি ছেলে বিবাহের পরে তার স্ত্রীর জন্য চাকরি ছেড়ে অন্য স্টেটে গিয়ে চাকরি খুঁজছে। বাহ, তার জন্য কি হাততালি, কি যেন বিরাট কিছু করেছে। কিন্তু এটাই কি স্বাভাবিক নয়? এটাই তো হওয়া উচিত। নারীবাদী ফেমিনিজম এই ভাষাগুলোর সাথে আমি ঠিক, কারণ এই ভাষাগুলোর সাথে অনেক বিতর্ক জড়িয়ে আছে, আমি ডাইরেক্টলি নিজেকে জড়াতে চাই না, কিন্তু আমরা কিরকম অবলীলাতে ছোটবেলা থেকে আমাদের চারিপাশের মা বোনেদের সাথে বিভিন্ন অত্যাচার হতে দেখেছি। আমি যদি অপারেশন কথাটা ইউজ করি, অনেকের গায়ে লাগবে, কিন্তু সেইগুলিকে আজকের দিনে দাঁড়িয়ে বুঝছি এগুলি কতটা অন্যায়। আপনি জানেন, আমি একবার এক জায়গায় আমি ছিলাম, আমি জায়গা কোথায় কি বৃত্তান্ত বলছি না, সেখান থেকে কাঁচের গ্লাস ভেঙে যায় রান্নাঘরে। আমি এবং আমার একটা
আমার থেকে বয়সে আরেকটু ছোট একজন ভাই, আমরা উকি মেরে দেখতে যাব। আমাকে একজন বলল, উকি মেরে দেখার দরকার নেই, তুই ঘরের বউ নয়, কাঁচ ভেঙে গেলে তুলে দেওয়াটা শুধু ঘরের বউয়ের কাজ। আর আমরা কি করব? পায়ের ওপর পা তুলে খবরের কাগজ পড়বো আর ক্রিকেট পলিটিক্স নিয়ে কাঁথাবো? আমি আমি ভাবতে পারি না যে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ কি করে এরকম ধরনের ভাবনা চিন্তা পোষণ করতে পারে। কিন্তু এটাই বলবো, বদল আসবে, আমাদেরকেই সেই বদলটা আনতে হবে। ইট কস্টস, ইংরেজিতে একটা কথা আছে, ইট কস্টস দিস মাচ টু বি কাইন্ড। অনেক ভালো থাকবেন, নমস্কার, শুভ সন্ধ্যা, শব্বা খের।